এই জিনিসগুলো আসলে এই দিক দিয়ে হচ্ছে আমার বিট দিয়েছি সেম রেখে আর কি এগুলিকে এখন সাদা করে এরকম গোল গোল চারটা দিয়েছি সেট করে নিয়ে দরজা আর একটা দেখাবো। এগুলি হচ্ছে অনেক কাজ বাকি আছে। আমি হচ্ছে এখানে তখন ছোট ছোট অনেক বোর্ড মেরর আমি আর এটা তোমরাটা হচ্ছে ছোট ভাবে দিয়েছি, গ্রিল তো রাউন্ড করে দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রুম ট্যুর ব্লগ নিয়ে। আজকের রুম হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা আমি শুরু থেকেই একটু দেখানোর চেষ্টা করছি, তবে আরও শুরু থেকে দেখাতে পারলে আমার কাছে মনে হয় ভালো হতো। তো সেই ভিডিওগুলি আসলে আমার আগের মোবাইলে ছিল, যে মোবাইলটা আমার চুরি হয়ে গেছে, হাইজ্যাক হয়েছে। ওই মোবাইলে ওই ক্লিপগুলি ছিল, ওই রুমটা কেমন ছিল সেটাকে আমরা অনেক কিছু ভেঙে টেঙ্গে ঠিকঠাক করেছিলাম। তো যাই হোক, এখন যতটুকু ছিল ততটুকু থেকেই শুরু করছি টাইলস দিয়ে আর কি। টাইলসটা আমি আমার মাস্টার বেডরুম এবং কিচেন রুমে একই টাইলস দিয়েছি। এটা হচ্ছে উডেন প্যাটার্নের টাইলস আর কি। এটা 32 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মানে চড়া হচ্ছে 6 আর 32 হচ্ছে লম্বায়। তো এটা দিয়েছি আমার বেডরুমে, কিন্তু এখানে আমি ডিজাইনগুলোই কিভাবে দিব সেটা একটু মিস্ত্রিকে বুঝিয়ে দিচ্ছি আর কি কীভাবে দিবে। তবে আমার মনে হচ্ছে এই মানে ইয়েগুলি টাইলসগুলি একটু উঁচু নিচু, মানে মাঝখানে একটু মনে হচ্ছে ইয়ে আর কি নিচু, আর দুই দিকে একটু উঁচু। তো এই জন্য আমি ওদেরকে বলতেছি যেভাবে দিলে এই উঁচু নিচু না থাকে, কারণ এগুলিতে ময়লা জমে যায় এরকম যদি দেওয়া হয়, আবার হচ্ছে ইয়ে হয়, দেখতে অসুন্দর লাগে। তো এই জন্য ওদেরকে আমি দেখাচ্ছি, আর এই ডিজাইনটা আমি দেওয়ার জন্য বলতেছি। কিন্তু আমাদের যে মিস্ত্রিগুলা এগুলি আমাকে বুঝিয়ে দিল যে এটাতে অনেক ওয়েস্টেজ যাবে, কিন্তু পরে আমি চিন্তা করে দেখছি যে এটাতে ওয়েস্টেজ যাওয়ার তো কোনো কথা নাই, এভাবে দিয়ে যাবে। আর কোনাগুলিতে হয়তো জয়েন্ট দিতে হবে এরকম আর কি। তো যাই হোক, তারপরে আবার বুঝে শুনে দেখলাম যে এখানে জয়েন্টের জায়গাগুলি এইভাবে করতে গেলে একটু উঁচু নিচু হয়ে যাবে। এর জন্য এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটু উঁচু নিচু মনে হচ্ছে। তো এই জন্য আমি আবার টাইলসের দোকানে ফোন দিয়েছি কেন এরকম হচ্ছে। তো ওরা আবার বুঝিয়ে বলছে যে এখানে নিচে অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নটা ফলো করলে আর এরকম হবে না, মানে এটার প্যাটার্নটা মিলাতে হবে, মিলিয়ে দিলে হবে। তো সেই মতো করে আমরা একটা আগে একটা পরে করে ওইভাবে ব্রিক যে ডিজাইনটা সেটাই করার ডিসিশন নিয়েছি, যাতে করে ওয়েস্টেজ না যায়। কারণ এই টাইলসগুলি একটু দামি, 32 বাই 32 যে টাইলস নিয়েছি তার চেয়ে এটা 20-25 টাকা বেশি দামে নিতে হয়েছে। 32টা আমরা 118 টাকা করে নিয়েছি, আর এটা নিয়েছে মনে হয় 140 বা 42 টাকা করে পার স্কোয়ার ফিট আর কি। তো যাই হোক, এটা শখের দাম বলে না লাখ টাকা, তো শখ ছিল একটা এটা নেওয়া করা, তো সেটাই করছি। তো মিস্ত্রি বুঝে শুনে সেভাবে এখন লাগানো বিসমিল্লা পড়ে শুরু করেছে। তো এই রুমটা আমার হচ্ছে 14 ফিট বাই 17 ফিট। আমার মাস্টার বেডরুমটা একটু বড় তুলনামূলক, তো এটুকুকে এখন এখন টাইলস লাগানো শুরু করে দিয়েছে আর কি। তো আমার মাস্টার বেডরুমটা একটা বারান্দা, আর ছোট একটা বারান্দা আর একটা বাথরুম সহই আর কি এই রুমটা। তো আমি ওদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছি মাঝখানে যেন ফাঁকা না থাকে, তারপরে কোনাগুলি ভালো করে দেখতে, যাতে করে উঁচু নিচু না হয়, মানে এটা সুন্দর হয় আর কি লাগানো, মানে টাইলসটা যদি লাগানো সেটআপটা সুন্দর হয় তাহলে রুমে হাঁটাচলা করতে দেখতে ভালো লাগে। আমি অনেক জায়গায় দেখেছি এই টাইলসগুলি যারা লাগিয়েছে উঁচু নিচু ছিল, ফাঁকা থেকে যায়, তারপরে ময়লা জমে থাকে। এই জন্য ওদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছি আর কি। একটি ঘর তৈরি করতে গেলে আসলে যে কত কিছুর প্রয়োজন হয়, কত কিছু মাথা খাটাতে হয়, কত কিছু দরকার পড়ে, আর কত মানুষের এখানে ঘাম শ্রম লেগে যায় আসলে করতে গেলে বোঝা যায়। তো আমার মতো যারা করেছেন তারাই জানেন এটার ফেরা কীরকম, আর যারা করছেন তারাও বুঝতেছেন। আমি যেহেতু ইন্টেরিয়র দিইনি, আমি নিজেই সব ডিজাইন এবং সব জিনিস কিনে টিনে দিচ্ছি, তো সেই হিসাবে আমার ফেরাটা একটু বেশি আর কি।
তো এটা হচ্ছে মানে টাইলস লাগানোর শেষ ফ্লোরে এখন ওয়াশরুম ধরেছে। আমার ওয়াশরুমটা আমি যেভাবে করে নিয়েছি, এখানে একটা ওয়ালে আমি এই যে ফুল ফুল এই ডিজাইনটা করেছি, এটাকে শেড বলে আর কি। তো শেডটা আমি একটা ওয়ালে দিয়েছি আর বাকি 3 ওয়ালে হচ্ছে এক কালার দিয়েছি। তো আসলে যারা ইন্টেরিয়র দিয়ে কাজ করাচ্ছেন তারা তো চিন্তামুক্ত, ওদেরকে দায়িত্ব দিয়ে নিজেরা শান্তিমতো ঘুমাচ্ছেন। আর আমরা যারা নিজেরা কাজ করাই তখন তাদের টেনশনটা একটু বেশি। তো টেনশন নিয়ে সব কিছু করার চেষ্টা করেছি। টাইলস লাগানো শেষ, এর পরের ধাপ এসেছে রং নিয়ে রং করা। তো রংটা সিলেক্ট করতে গিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করে হালকা একটা কালার খুঁজতেছি। বার্জারের মানে যে বই থাকে কালার বইতে খুঁজে, তো যেটা আমার প্রয়োজন থিম রেখেছি সেটার পেয়েছি। ওই মতো আমি এক ড্রাম এখন অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এটা বানাতে হয় কম্পিউটারে, ওইটা ওরা ওইভাবে বানিয়ে দিচ্ছে। তো কালারটা হয়ে যাওয়ার পরে আসবে কাঠের কাজ, মানে একটার পর একটা কাজ আসতেছে। তো যেহেতু পুরো ঘরেই একটু একটু কাজ, আমার বাসাটা হচ্ছে 1750 স্কোয়ার ফিট, অনেকেই জানতে চান। তো 4টা বেডরুম, 4টা বাথরুম, 4টা হচ্ছে বারান্দা। তো এর ভিতরে রং এনে রং এক কোট দেওয়া হয়েছে। এক কোট দেওয়ার পরে এখন ফার্নিচার করার পালা আর কি, তারপর ফাইনাল কোট দিবে আর কি। তো রংটা এরকম ছিল, আরেকটু হালকা করে নিয়েছি, করব আর কি, আরেকটু হালকা হবে। আমার এইখানের এই আলমারিটা পুরোটাই হচ্ছে উপর থেকে একদম নিচ পর্যন্ত। এটার অর্ধেক পার্ট এই রুমে আর অর্ধেক পার্ট আমার মুত্তাকির রুমে। তো এটাকে আমি কি করব, এই দুইটা পার্ট যেহেতু আলাদা আলাদা করা যায়, তো আমি উপরের অংশটা আমি ওইটার সাথে অ্যাডজাস্ট করব, একটু পরে দেখাচ্ছি মুত্তাকির আলমারিটা। আর এটাকে আমি 3 ভাগ করব, নিচের অংশটাকে আবার, মানে মোট 4টা ভাগ হবে। উপরেরটা 1 ভাগ, মাঝখানের এটা 1 ভাগ, তারপরে হচ্ছে এই নিচের এই যে ডয়ারশো এটা 1 ভাগ, আর একদম নিচের এই জায়গাটা 1 ভাগ। এরকম আলাদা আলাদা পার্টিশন করে আমি বিভিন্ন জায়গায় এটাকে সেট করব আমার নতুন ফ্ল্যাটে। এটা হলো মেন পার্ট, ওইটা হলো এই পাশের পার্টটা আর কি। এই আলমারির এই পাশের পার্টটা হলো ওই রুমে। তো এখন এটাই মেন পার্ট। এটার এই যে উপর পর্যন্ত, যদিও উপর এখন খালি, উপর পর্যন্ত এটা করা। তো এটাকে আমি সেট করব আমার মাস্টার বেডরুমে আর কি। পুরোনো এই ক্লিপটা দেখানোর উদ্দেশ্য আপনারা বুঝতে যেন পারেন। তো এর ভিতরে আমাদের রং করা একটু শেষ হয়েছে, বাসা চেঞ্জ করা শেষ হয়েছে, আর এই আলমারিগুলো আনা হয়েছে এই বাসায়। তো এগুলিকে যেই পুরনো আলমারিটা দেখেছেন যেভাবে সেট করব বলেছি, সেভাবে আমি এখানে আমার মাস্টার বেডরুমে সেট করে নিয়েছি। এটা হচ্ছে আমার একটা বানানো আলমারি, তো সেটাকে এভাবে সেট করে নিয়েছি আর কি। এখানে দুইটা আলমারিকে একসাথে করে ফেলছি। এটা আমার মুত্তাকির রুমের আলমারি ছিল, এটা আমার রুমের আলমারি ছিল। এখানে এই চিকনের এরকম আরেকটা ওখানে ছিল, তো এখান থেকে এটা আর দিচ্ছি না এখানে, যেহেতু আমার জায়গা কম। আর উপরে এটা বসাবো সেট করে, যদি এখানে সেট আপটা একটু গড়বড় হবে, তারপরে কাজে লাগাই ফেলবো। আশা করি অসুবিধা হবে না, খারাপ লাগবে না। আর এগুলির উপরে আমি বিট দিয়ে দিব, চিকন বিট দিয়ে দিলে তখন ম্যাচিংটা মোটামুটি কাছাকাছি চলে আসবে। আর এখানে একটা জানালা আছে, জানালাটাকে এখন মারবো কি মারবো না এটা নিয়ে আমরা ডিসিশনহীনতায় ভুগছি। তো এভাবে বন্ধ করে দিলে আমার এই ওয়ালটাকে ডিজাইন করতে সুবিধা হয় আর কি। আর এখানে এটারই বাকি অংশটা, এটার এই যে পাশে দেখা যাচ্ছে বাকি অংশ হচ্ছে এই যে এটা ছিল, এটার উপরে আবার এইটা, তারপরে এই জিনিসটা। তো এটাকে আমি 4টা ভাগ করে নিয়েছি। এই যে দুইটা, এগুলি হচ্ছে আলাদা আলাদা, দুই পাশের ছিল। এটাকে আলাদা করে নিয়েছি, গ্লাসটা মাঝখানের গ্লাসটা আলাদা করে নিয়েছি। এটা তো উপরে ছিল, উপরেরটা আলাদা হয়েছে, নিচে এটা আলাদা হয়েছে, এটা আলাদা হয়েছে। তো এইগুলিকে আমি ভাগে ভাগে সেট আপ করবো। এই জিনিসটা আমি এখানে দিব, দিয়ে টিভি এখানে দিব এর জন্য। আর নিচেরটা ভেবেছি এখানে টেবিল সিস্টেম করব, কিন্তু এখন এখানে টেবিল সিস্টেম করতে গেলে বেশি চিকন হয়ে যায়, আবার বেশি নিচু হয়ে যায়। এই জন্য আমি হয়তো এখানে ওই যে ডাইনিং স্পেসের যে বেসিংটা ওখানে হয়তো দিব আর কি। এখানে যে কালারটা আছে দেওয়ালের,
এই কালারটাই দেওয়ার চিন্তা, দেখা যাক। এখানে একটা ডিবাং টাইপের হবে, বসার জন্য সিট দিব, যাতে করে এখানে বসে বাইরের দৃশ্যটা দেখা যায়। তো আমার মাস্টার বেডরুমে এই জানালাটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে সরাসরি ওই পাশের যে জানালাটা দেখা যাচ্ছে ওইটা আমার বড় ছেলের রুমের জানালা, আবার হচ্ছে ড্রয়িং রুম থেকেও জানালা আছে, ওই জানালা থেকেও এখানে দেখা যাবে। আবার আমি যে খাট দিব, খাটের অপোজিটে যদি এরকম একটা জানালা থাকে অনেক বেজাল মানে মনে হয়, পর্দা দিতে হয়, ওইটা পর্দাটা এদিক সেদিক করাতে অসুবিধা হয়। আর যদি আমি এটা এরকম একটা খালি ওয়াল পাই তাহলে আমার ডিজাইন করতে সুবিধা হয়। এই জানালা দিয়ে যে অনেক বেশি আলো আসে তা না, একদম মানে না হলেও নয়, এরকম মানে থাকলেও তেমন কিছু না, আবার না থাকলেও তেমন কিছু হবে না। তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা এখন পাতলা একটা বোর্ড দিয়ে অফ করে দিব। তো আলমারিটা দেখতেই পাচ্ছেন, এভাবে আমি সেট আপ করে নিয়েছি। এখন রং করলে আর বুঝতে পারবেন না। এটা হচ্ছে ওই যে ড্রেসিং টেবিলের মাঝখানটা টিভি ইউনিটের জন্য এটা সেট আপ করে নিয়েছি। অলরেডি আমার রুমের একটু একটু করে কাজ এগিয়ে যাচ্ছে, আর অল্প একটু কাজ করে নেওয়ার পরে রুমটা ফিনিশিংয়ে চলে এসেছে। তো ফিনিশিংয়ে হচ্ছে এখন একদম লাস্ট পর্যায়ে, রং টং সব কিছু হয়েছে। অনেকক্ষণ আপনাদেরকে পুরনো জিনিস দেখিয়ে দেখিয়ে বিরক্ত বানিয়ে ফেলছি। তো এখন হচ্ছে ফাইনাল লুকটা দেখানো। ফিনিশিংয়ের আগে রং করা হয়েছে, ফ্লোর ফিনিশিংয়ের আগে আর কি, তারপরে ফুটিংস দিয়ে একদম ভালো করে এটাকে ফ্লোরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। তো তার আগ দিয়ে একটু পুরো ফ্লোরটা কেমন হয়েছে, আমি যে পছন্দ করে লাগিয়েছিলাম আমার শখের এই ফ্লোরটা, তো সেটাই ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। তো আমার মাস্টার বেডরুমটা একটু রাতে শ্যুট করেছি। তো রাতে শ্যুট করতে গিয়ে মুনতাসিরের রুমটা কিভাবে গুছিয়ে নিচ্ছে, সবাই সবার রুমটা যেভাবে সাজিয়ে নিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো মুনতাসিরের রুমটা সবার আগে রেডি হয়েছে, তো এর জন্য ওর আর তর্স হচ্ছে না, ও নিজেই সব কিছু এনে মুছে ক্লিন করে ওর জিনিসগুলো কোথায় রাখলে ওর সুবিধা হবে, ওর সুবিধা মতো ও নিজে সাজিয়ে নিচ্ছে। সেম ও আমার মেজর ছেলেটাও ওই রকম, ওটা ও করবে, আমাকে বেশি একটা করতে হবে না, জাস্ট আমি যেগুলো ডেকোরেশন আইটেম সেগুলি হয়তো সাজিয়ে দিব আর কি। ওদের বই পুস্তক ওরা নিজেরাই গুছাবে, এখন বড় হয়েছে কিন্তু ছোটোবেলা থেকে ওরা এইভাবে করে। তো ওর রুমটা ও রাত্রিবেলা গুছাচ্ছে, আর আমি আমার, এটা হচ্ছে মাস্টার বেডরুমের ডোর। মাস্টার বেডরুম এবং সাইড বেডরুম যত ডোরই আছে একই রকম। আর এই জিনিসগুলো আসলে এই তিনটা রুমের সামনেই উপরে করেছি কাজটা আর কি, জিপসানের কাজ। তো এই যে দরজা সিম, এখানেও একটা মানে দরজা লক করার দিয়েছি, এটা আমি ইন্ডিয়া থেকে এনেছি, এটাও ইন্ডিয়া থেকে এনেছি। এগুলি সিস্টেম হচ্ছে এরকম চাপ দিয়ে দরজাটা খোলা। তো দরজা খোলার পরে আসলে আমি এমটি রুম যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি, যে অনেকেই বলেছেন আপু একটু খালি অবস্থায় কেমন আছে সেটা দেখাবেন, মানে কাজ শেষে আর কি। তো কাজ শেষ বলতে এখনও কাজ শেষ হয়নি, এখনও শেষ হয়েছে এগুলি জাস্ট ডয়ারগুলি ঢুকানো আর সেট আপ করা আর কি। তো সেটা তো দেখাবোই, যখন আমি পুরো রুম ডেকোর ভিডিও দেখাবো তখন তো দেখতেই পাবেন। এখন যে অবস্থা আছে সেটাই দেখাচ্ছি আর কি। এখানে আর বেশি একটা কাজ যে তা না। এটা হচ্ছে দুইটাই সাইড বক্স, আমার খাটের দুইটা সাইড বক্স, আর এটা হচ্ছে টিভি ইউনিট। টিভি ইউনিটের দুইটা ডয়ার নিচে আছে, এগুলি একটু শুকানো প্রায় হয়ে গেছে, আর একটু সকালে ঢুকাবো আর কি। তো এগুলি একটু খুলে রেখেছে আর একটু গ্যাস যাওয়ার জন্য, আর আসলে মানে রঙের একটা গ্যাস থাকে সেটার জন্য। আর এটা তো আমার আগের ড্রেসিং টেবিলে আমি একটু কাজ করিয়েছি। এই দুইটা খুফে 4টা ডয়ার করে 8টা ডয়ার ছিল, না 3টা ডয়ার করে 6টা ডয়ার ছিল এরকম আর কি। এখানে মাঝখানেটা আগেই ছিল, এখনও ওইভাবে আছে। এই দিক দিয়ে হচ্ছে আমার পুরোনো খাটটাই রং করা হয়েছে, এনামেল পেইন্ট করেছি জাস্ট এটুকুই, মানে হাতে আর কি ব্রাশের সাহায্যে। আর ড্রেসিং টেবিলটা তো দেখেছেনই এটা। আর আমি যেটা করেছি আমার রুমে ডেকোরেশন বলতে তেমন কিছুই না, জাস্ট এই বিটগুলি লাগিয়েছি। এগুলি হচ্ছে সেগুন কাঠের, মানে কাঠের বিট। এইগুলি ফিট পড়েছে আর কি, 1 ফিট পড়েছে 12 টাকা করে। তো 12 টাকা করে আমার এখানে এইটা এবং ডাইনিং সহ 300 ফিট বিটের কাঠ লেগেছে, 300 ফিটে যতটুকু আসছে আর কি টাকার। তো এটাই আমার রুমের ডেকোরেশন। এটা হচ্ছে এই বিটগুলি আমি নিচে বক্স সিস্টেম করেছি, লম্বা দুইটা, নিচে একটা, এই যে নিচে একটা বিট দিয়েছি আর উপরে একটা বিট দিয়েছি। তো
তো মাঝখানে বক্স বক্স এগুলি এভাবে ডিজাইনটা হচ্ছে। আর এই মাঝখান থেকে শুরু করে একদম উপর পর্যন্ত হচ্ছে লম্বা লম্বা ফ্রেম করেছি আর কি, ফ্রেম। আর মাঝখানে টিভি রাখলেও রাখতে পারবো, অথবা এখানে বড় একটা ওয়াল ম্যাট দিলেও দিতে পারবো, এর জন্য এরকম একটা করেছি বড় মাঝখানে, আর দুই সাইডে হচ্ছে চিকন চিকন করে ডিজাইনটা সেম রেখে আর কি। তো এইটাই আমার রুমের ডেকোরেশন, অন্য কিছুই না। আর সবই তো সাদা, কোনো কালার নাই। আর দেওয়ালের কালারটা আসলে করেছি এটা একটু ফেয়াস কালার টাইপের আর কি, না কি কালার বলবো, একদম হালকা পিঙ্কিশ টাইপের একটা কালার, একদম ঠান্ডা একটা কালার আর কি। তো এখানে এই যে এই সাইডটাতেও যেভাবে সাদা নিচ্ছে, এটা আমি আসলে আমার থিমটা ছিল একটু ইউরোপিয়ান স্টাইলের, মানে একদম ক্লাসিকও না আবার একবারে মডার্নও না, দুইটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে যেটা হয়েছে আর কি। মডার্ন এবং ক্লাসি এবং মডার্নটাকে আমি ফলো করেছি, সেটার মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যতটুকু হয়েছে আর কি। বিশেষ করে আমি ইউরোপিয়ান ডিজাইনগুলি ফলো করেছি, যার কারণে এটাই আমার মানে ডিজাইন হয়ে মানে দেওয়ালটা এসেছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এক সাইডে দুই দিকে দুইটা ফুল, এগুলি আমার আগে মানে শান্তিনগর থাকতে ফর্দার হুক বলা যায়, দুই সাইডে দেওয়ার জন্য আমি এগুলি কাঠের, আমি একটু দেখাই কাছ থেকে। এগুলি হচ্ছে কাঠের ছিল, এগুলি কালার হচ্ছে গোল্ডেন এবং কালো ছিল আর কি, কাঠে কালার ওইভাবে ছিল। তো আমি এগুলিকে এখন সাদা করে নিয়েছি। আর এইটা ওইটা যে আর হচ্ছে এটা, তো এগুলি আমার কাছে 4টা ছিল, আমি এখানে 3টা লাগিয়েছি। আমার একটা ডিজাইন করার মাথায় আছে, সেটা তো আমার রুম ট্যুর যখন দিব তখন দেখাবো। আর এখানে একটা লাইটের ব্যবস্থা করেছি। আর হচ্ছে ছাদে হচ্ছে আমার এরকম গোল গোল 4টা লাইট এরকম দিয়েছি। আর হচ্ছে তো ফ্যান থাকবে, ফ্যান এখনো লাগানো হয়নি। টিউব লাইট ছোট, এটা 36 মানে 3 ফিট যেটা আর কি, ওই সাইজের। আর এখানে আমার আসলে রুমে এটাই বানানো হয়েছে। তো এটা হচ্ছে নতুন আমার বক্স, দা উঠাও। এটা হচ্ছে ভিতরে হচ্ছে সন্দুকের মতো আর কি, জিনিসপত্র বালিশ তোষক কাঁথা এগুলি রাখার জন্য, এটাকে টোবা হ্যান্ডেল বলে। আর বাইরে আমি একটু দেখতে ডয়ারের মতো লাগবে, কিন্তু ফলস ডয়ারের ডিজাইন আর কি। তো এটা তো হচ্ছে জানালা, আর এই লোকটা হচ্ছে কালো মানিক। এটা এটা হচ্ছে আমার পুরনো লাইট, এখানে আমি লাগিয়েছি, সেট করে নিয়েছি। আর এই ডিজাইনটা হচ্ছে এরকম, এই জায়গাটাতে এই লাইটটা দিয়েছি। বাল্ব যদিও নাই, কয়েকটা তো জ্বলে না, এখানে বাল্ব লাগানো নাই আসলে, জ্বলতেছে না এর জন্য। তো এইখানে এই জায়গাটা হচ্ছে একটু ছোট্ট বারান্দা টাইপের, দুই দিকে দুইটা দরজা, একটা বাথরুমে যাওয়ার দরজা আর একটা হচ্ছে বারান্দায় যাওয়ার দরজা। তো মাঝখানে এই জায়গাটা ছিল, জানালা আছে, বাইরে দেখা যাবে দৃশ্য, এই জন্য বসে বসে এখানে দৃশ্য দেখবো আর বসে থাকবো, এই জন্য এইখানে এটা দিয়েছি। আমার হাজব্যান্ড বলেছে দুই সাইডে দুইটা টুল দিয়ে মাঝখানে একটা কিছু দিতে, ওইভাবে করতে। তো আসলে আমার কাছে মনে হয়েছে এভাবে একটু ফাঁটা মিলে বসবো, এই জন্য এইভাবে দিয়েছি। আর হচ্ছে কি দেখাবো, ও আলমারি, এই যে আলমারিটা, দুইটা মিলে একটা আলমারি। আমার পুরনো আলমারিগুলোকে আমি কাজে লাগিয়েছি। তো এগুলি এখন এরকম দেখা যাচ্ছে, এখন বোঝাই যাচ্ছে না এগুলো পুরনো, এগুলো নতুনই মনে হচ্ছে। তো আগে যেভাবে আমি জিনিসপত্র রেখেছি ঠিক ওই রকমই আমার থাকবে, আমার মাথায় আছে কোনটা কিভাবে রাখবো, সবগুলোই এভাবে রেখেছি। এটা হচ্ছে আমার বোরকার আলমারি, বোরকা ঝুলিয়ে রাখার জন্য। এগুলিতে হচ্ছে এখানে আসলে দুইটা, এখানে একটা ডয়ার, এখানে একটা ডয়ার ছিল, দুই পাশে 4টা ডয়ার ছিল, এখন আমি 8টা করেছি। এটা একটু খালি মডিফাই করেছি, এখানে আমি আমার স্কার্ফ হিজাবগুলি রাখার জন্য, কারণ বেশি গভীর হলে রাখতে অসুবিধা হয়। তো আর হচ্ছে তো যা যা আলমারির ভিতরের ডিজাইনগুলি তো এইরকম। এটা হচ্ছে কোট শাড়ি এগুলি ঝুলানোর জন্য। আর হচ্ছে এই যে এখানেও কোট শাড়ি। এটা হচ্ছে ওয়াশরুমে এখনো আসলে অনেক কাজ বাকি আছে, আমি জাস্ট একটু এমটি একটু খালি অবস্থায় যেভাবে আছে ওইভাবে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এখানে শেডগুলো আমি একটা ওয়ালে আসলে ডিসপ্লে করে, মানে একটা ওয়ালে আমি শেডটা দিয়েছি।
তো এটা একদম সুন্দর একটা ঠান্ডা কালার, গ্রিন কালার, এই যে ডিজাইনগুলিকে বলে। তো এটার সাথে ম্যাচ করে গোল্ডেন হ্যাঙ্গার, গোল্ডেন ঝর্ণা, শাওয়ার আর কি, আর হচ্ছে যেগুলি দিছি। কিন্তু এই সেটআপটা ওই যে প্রথমে একবারে দেওয়াল হওয়ার আগে, মানে প্লাস্টার হওয়ার আগে এটা করতে হয়েছে, মানে এই সেটআপটা। তো যার কারণে এটা আগে কিনে ফেলছি, তখন আসলে মাথায় আসেনি থিমের কথা আর কি। এরপরে যে সব কিছুই গোল্ডেন দিয়েছি আসলে। আর হচ্ছে এই বেসিনটা আমার খুব পছন্দ, আর আসলে কমেরটার দামি, আমার বাথরুমেরটাই একটু বেশি দামি কেনা হয়েছে, এর চেয়ে অনেক দামি আছে। তারপরে আমার বাথরুমেরটা একটু সাহেব পছন্দ করে দিয়েছে। কস্টিপটা তো উঠানো হয়নি। এগুলি আসলে রং করতে একটু কস্টিপ দিয়ে করলে ভালো, কিন্তু একটা জায়গায় আমাদের কস্টিপ লাগানোতে এখন ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়া হচ্ছে, ওইগুলি এখন এমনভাবে আটকে গেছে যার কারণে উঠানো যাচ্ছে না। তো এই ক্যাবিনেটটা আসলে আমি আমাদের যে প্লাস্টিকের বোর্ডগুলি রান্নাঘরে কাজ করিয়েছিলাম, তখন ছোট ছোট অনেক বোর্ড বেঁচে গিয়েছে, এখানে নব দেওয়া হয়নি এখনো এটা। তো এটা হচ্ছে বোর্ড দিয়ে বানানো হয়েছে, দুইটা শেলফ, একটা ওভেন, একটা মানে ডোর দেওয়া, হাইড্রোলিক ডোর। তো এইটা হচ্ছে আমি বানিয়েছি, যার কারণে খরচ পড়ে না। এটা 4000 কত, মানে 4200 টাকা দিয়ে এই বেসিনটা কিনেছি। আর হচ্ছে এই তো কল আর মেররটা, আমার প্রিয় মেরর, আমি ইয়ে থেকে সৌদি আরব থেকে এনেছি। এখানে আমি ছোট একটা চিকন শেলফ দিয়েছি, যার কারণে আমার এখানে অনেক জিনিস রাখতে সুবিধা হবে। আর এটা তো গ্রানাইট দিয়ে নিজেরাই বানিয়েছি, মানে আমি সব কিছু আমি নিজেই ডিজাইন করে দিয়েছি, ডিজাইন অনুযায়ী আমার লোকজনেরা করেছে আর কি। তো এখানে একটু কাজ বাকি আছে, এখানে স্লাইডিং ডোর হবে, তো সেটা অর্ডার দেওয়া হয়েছে, 2-1 দিনের ভিতরে এনে লাগাবে। তো এই তো বাথরুম থেকে বের হলেই আসলে এদিক দিয়ে যদি আমি ফিরি, বারান্দা যদিও আগে দেখিয়েছি, এখন আবার একটু দেখিয়ে দিচ্ছি, যদিও লাইট নেই। বারান্দাটা হচ্ছে ছোট, বেশি বড় না। বারান্দা গ্রিলটা এভাবে দিয়েছি, গ্রিল তো সবই সাদা, তো হাফ গ্রিল দিয়েছি। এখানে একটা কল দিয়েছি অজুর জন্য, অজু যাতে করে আমি বাথরুমে বেশি ভেজা না হয়, শুকনা থাকে বাথরুম, তো অজু যেন এখানে করতে পারি, এই জন্য একটা কল এখানে দিয়েছি। আর এখানে একটা টেবিল দিয়েছি, এই যে ওই বারান্দায়ও দিয়েছি, আমার মুনতাসিরের বারান্দায়, আর এখানেও দিয়েছি। এই দুইটা বারান্দায় আমাদের বেশি থাকা হবে মনে হচ্ছে। তো এখানে একটু চা কফি খাওয়ার জন্য বা কিছু এনে রাখার জন্য সুবিধা আর কি। তো এটা একটু রাউন্ড করে দিয়েছি যাতে কোনা গায়ে না লাগে, এর জন্য। এটা আসলে ক্লোজ করা যায়, আবার ইয়ে করা যায়, উঠানো যায়, এরকম আর কি, যখন দরকার হবে উঠিয়ে নিব। তো এই ছিল আমার ছোট্ট কিউট, একদম কিউট বারান্দা বলবো, ছোট হলেও অনেক কিউট আর কি। অনেক সময় বড় বারান্দাও অনেক কাজে আসে না, আর এই ছোট বারান্দাটা আমার আশা করি কাজে আসবে। তো এই ছিল আমার এমটি রুম ট্যুর। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের যদি বেশি ভালো লাগে আমার এই ভিডিওগুলি শেয়ার করতে পারেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে, যাতে করে আপনাদের সবার উপকারে আসার সুবিধার্থে আমি আসলে শেয়ার করি। হয়তো আপনাদের ভালো লাগা থেকে আপনাদেরও কাজে আসবে। তো এটাই আর কি। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।